যদি বলা হয় ঈমান কাকে বলে, তাহলে আর বলতে পারবো। নিজেকে ঈমানদার দাবি করি, কিন্তু যদি বলা হয় ঈমান কাকে বলে, তাহলে কিন্তু আর বলতে পারবো না। হযরতে জিবরাইল আমিন ইতিপূর্বের জুমাগুলোতে আলোচনা করা হয়েছে। হাদিসে জিবরাইলে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দেন। ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস? ক্বালা, রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূল বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবা, ওয়া কুতুবিহি, ঈমান হলো আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবা, ওয়া রাসূলিহি, ঈমান হলো আল্লাহর প্রেরিত রাসূলদের প্রতি ঈমান স্থাপন করবা, বিশ্বাস স্থাপন করবা, ওয়াল ইয়াউমিল আখির, ঈমান হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবা, ওয়া তুমিনা বিল কদর, আর ঈমান হলো ষষ্ঠ নম্বর রুকুন ঈমানের, যে তুমি তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় সেটার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবা। এটার নাম হলো ঈমান। যারা বিশ্বাস স্থাপন করবে তাদেরকে বলা হবে মুমিন। তাদেরকে কি বলা হবে? এই ছয়টা বিষয়ের উপর যারা ঈমান আনবে তাদেরকে কি বলবে? মুমিন। এই হলো বিশ্বাসের আলোচনা চলতেছে, আমলের আলোচনা কিন্তু এখনো যায় নাই। ইসলাম আর ঈমানের মাঝে পার্থক্য কি? ইসলাম আর ঈমানের মাঝে পার্থক্য কি? ঈমান হলো বিশ্বাসের নাম। ঈমান কিসের নাম? আর ইসলাম